গত পার্টের পেন্টিংটার বেসিক কালার বা ফার্স্ট লেয়ারটা শেয়ার করছি। আজকে এখানে ডিটেলিংটা দেখাবো। লেমন ইয়েলো কালারের সাথে হালকা একটু স্ন্যাপ গ্রিন কালারটা মিক্স করে এখানে গাছের পাতার দ্বিতীয় লেয়ারটা দিব। প্রথম লেয়ারটা আমরা স্ন্যাপ গ্রিন আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে দিছি। গাছের পাতা আঁকার সময় অবশ্যই আমাদের ডার্ক কালার থেকে আস্তে আস্তে লাইট কালারের দিকে যেতে হবে। শুধু গাছের পাতা না, যে কোনো কিছু আঁকার ক্ষেত্রেই প্রথমে ডার্ক কালার, তারপর শেড অনুসারে আস্তে আস্তে লাইট কালারের দিকে যেতে হবে। এতে পেন্টিং অনেক বেশি রিয়েলিস্টিক হয়। তারপর এখানে গাছের যেই চেরি ফুলগুলা, এগুলো আঁকার জন্য এখানে প্রথমে ম্যাজেন্টা কালারটা দিয়ে ফার্স্ট লেয়ার দিব। এই গাছটার একদম পুরো গাছ ভর্তি চেরি ফুল থাকবে। পাতার পরিমাণ একদমই কম থাকবে। প্রথমে যখন আঁকছিলাম তখন পাতার পরিমাণটা বেশি দিব বলেই ঠিক করছি, কিন্তু পরে কেন জানি মনে হলো যে গাছ ভর্তি একদম ফুলই দিই। তো এখানে ফুলের প্রথম লেয়ারটা ম্যাজেন্টা কালার, আর তারপর ম্যাজেন্টা কালারের সাথে একটু হোয়াইট কালার মিক্স করে হালকা গোলাপি কালারটা এখানে সেকেন্ড লেয়ার হিসাবে দিছি। তারপর একদম শেষ লেয়ার হিসাবে এখানে সম্পূর্ণ হোয়াইট কালারটা দিয়ে একটা নষ্ট ব্রাশের সাহায্যে এখানে ফুলের শেষ পার্টটা আঁকছি। তারপর এখানে গাছের নিচে যে বেঞ্চ আছে, এটা প্রথমেই ব্ল্যাক কালার দিয়ে এঁকে নিছি। এখন শুধু এখানে ডিটেল দিব। ডিটেলটা তেমন কিছুই না, ব্লাড সেনিয়া কালারটা সাথে একটু হালকা হোয়াইট কালার আর একটু পিঙ্ক কালার অ্যাড করে তারপর এখানে গাছ এবং বেঞ্চের ডিটেলটা করে নিছি। তারপর গাছ থেকে কিছু ফুল বেঞ্চের মধ্যে পড়ছে এমনটা বোঝানোর জন্য বেঞ্চের মধ্যে কিছু ফুলের পাপড়ি এঁকে দিছি গাঢ় আর হালকা গোলাপি দিয়ে। তারপর এখানে গাছের গোড়ায় একটু ঝোপঝাড় বা ঘাস ফুল আঁকা এঁকে দিছি। আর এখানে বেঞ্চের যে ছায়াটা, এটা আঁকার জন্য এখানে শুধু ব্ল্যাক কালারটাই ব্যবহার করছি। যে কোনো কিছু ছায়া তার আকৃতির উপর নির্ভর করে। আমার ছবি আঁকা শেষ।